নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার হাজির হলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা জলখাবারের রেসিপি, যা খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি, যা সকাল বিকাল দুটো বেলায় তোমরা এইভাবে জলখাবার খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তার জন্য তোমাদের পুরো রেসিপিটাই দেখতে হবে, আর আশা করছি দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। তা চলো এবার চটপট রেসিপিটা তোমাদের বলে দেওয়া যাক। তা আমি এখানে এক বাটি মুগ কলাই নিয়েছি। মুগ কলাইটাকে 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগ কলাইটাকে দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচি, লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি সুজি। এই সবগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তবে মিহি একদম পেস্ট বানাবো না, একটু দানা দানা রেখে পেস্টটা বানাবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। সেই জন্য আমি একটু দানা দানা মতন পেস্টটা বানিয়ে নিয়েছি। নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম রাখবো। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিলাম। আর আমি একটা মিক্সচার বানাবো, তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু গাজর কুচি। তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতন, তবে খুব ছোট ছোট করে কেটে দিলে খুব ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা আর লেবুর রস, আর একটু স্বাদ মতো নুন। যেহেতু ব্যাটারটার মধ্যে নুন দেওয়া আছে তাই স্বাদ মতন অল্প করে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে এটাকে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে ফ্রাই প্যানটা গরম করে একটু তেল মাখিয়ে নিলাম। তেলের উপর দিয়ে দিলাম একটু তিল। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো তিলটা ছড়িয়ে দিয়ে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আমি এখানে ছোট চামচে 2 চামচ ব্যাটারটা দিয়ে আস্তে করে আলগা হাতে একটু ঘুরিয়ে দিলাম। খুব বেশি মোটা রাখবো না, মিডিয়ামই রাখবো, সেই জন্য ঘুরিয়ে ফ্রাই প্যানটার মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে ওপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মিক্সচারটা। এই মিক্সচারটাকেও ওপর থেকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। দিয়ে তারপরে একটা খুন্তি দিয়ে এটাকে চেপে দিচ্ছি, যাতে উল্টাবার সময় এটা পুড়ে না যায়, সেজন্য একটু চেপে দিলাম। জলখাবারের রেসিপি তোমরা সকাল বিকাল যে কোনো সময় বানিয়ে ফেলতে পারো খুব সহজে। আর এটা যেমনই হেলদি তেমনই পুষ্টিকর, একদম তেল মশলা কিছু নেই। তোমরা দেখেই বুঝতে পেরেছো আমি সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর এটাকে একটু উল্টে নেব অপর পিঠটা করার জন্য। আর তার আগে একটু দিয়ে দেবো তেল, যাতে নিচের পিঠটাও হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। পরে উল্টে পাল্টে দুটো পিঠই হালকা করে ভেজে আমি মুড়ে এটাকে তুলে নিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি এই ভালো লাগে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। তা দেখো আমার এটা প্রথমটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এরকমভাবে আমি বাকিগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে আনতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। তোমাদের কাছে অনুরোধ রইল, এরকম হেলদি পুষ্টিকর এবং সুস্বাদু জলখাবার তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। এরকমভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নামিয়ে নিলাম। নামিয়ে এবং গরম গরম পরিবেশন করছি টমেটো সস দিয়ে। তোমরা চাইলে যে কোনো চাটনি বা আচার দিয়েও এটা পরিবেশন করতে পারো, তাতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।